হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সকলকে। আবার একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আজকে আমরা ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড নিয়ে আলোচনা করব, ঠিক আছে? এর আগে আমরা রিসেন্ট অ্যাপয়েন্টমেন্টস, রিসেন্ট র্যাঙ্কিং সেগুলো আলোচনা করেছি 4টে ভিডিওর মাধ্যমে। আজকে 5 নাম্বার ক্লাস। আজকে একটু অন্যভাবে এর ইতিহাসটাও জানবো ভাই, ঠিক আছে? তারপর আমরা এমসিকিউ আলোচনা করব। দেখো, এখানে মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার এটা নিয়ে পরীক্ষায় আসে, ঠিক আছে? কোন বিষয়ে এটা দেওয়া হয়, কি বৃত্তান্ত, এই নিয়ে অনেক রকম কোশ্চিন হয়। তাই সেকে দেখে নাও। মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার বলছে এটি ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান হিসাবে বিবেচিত। তাহলে সর্বোচ্চ ক্রীড়া মানে খেলা, ঠিক আছে? খেলার দিক থেকে সর্বোচ্চ সম্মান হিসাবে কিন্তু এটা পরিচিত। এই পুরস্কার 4 বছরের মধ্যে ক্রীড়াক্ষেত্রে অসাধারণ পারফরমেন্সের জন্য প্রদান করা হয়ে থাকে। পুরস্কার প্রাপকের একটি পদক, সনদপত্র এবং নগদ পুরস্কার পেয়ে থাকেন, ঠিক আছে? তোমরা এখানে ছবি দেখতে পারো। এটা হচ্ছে তোমার ছবি মেজর ধ্যানচাঁদ খেল রত্ন অ্যাওয়ার্ডের, ঠিক আছে? এবং এটা মেজর ধ্যানচাঁদের নাম অনুসারে দেওয়া হয়। ক্লিয়ার? আশা করি বুঝতে পারছো। তাহলে এরপর যদি কোশ্চিন আসে যে মেজর ধ্যানচাঁদ পুরস্কার এটা কিসের সাথে যুক্ত, তাহলে অ্যান্সার হবে তোমার ক্রীড়া ক্ষেত্রে মানে অসাধারণ পারফরমেন্সের জন্য দেওয়া হয়। ক বছর পর পর? 4 বছর পর পর দেওয়া হয়, ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, 2024 সালে কারা পেলো কি না পেলো আমি পরে গিয়ে দেখছি, আগে বাকি সমস্ত কিছু দেখিনি। পরীক্ষা কোশ্চেন আসবে অর্জুন পুরস্কার কি ক্ষেত্রে দেওয়া হয়। তাহলে সেকে দেখো, এটাও 4 বছরের মধ্যে ধারাবাহিকভাবে ভালো পারফরমেন্সের জন্য, মানে কেউ কোনো খেলোয়াড় যদি 4 বছর পর পর খুব ভালো অসাধারণ পারফরমেন্স করে তাহলে সেই ক্ষেত্রে তাকে অর্জুন পুরস্কার দেওয়া হয়। অর্জুন পুরস্কার প্রাপকেরা অর্জুনের একটি মূর্তি, সনদপত্র এবং নগদ পুরস্কার পেয়ে থাকেন। তোমরা জানো যে অর্জুন কি ছিল? অর্জুন একজন তীরন্দাজ ছিল, মানে যে তীর চালাতো, ঠিক আছে? এবং তার লক্ষ্য অচুক ছিল। তো সেই একটা মূর্তি, সেটাই কিন্তু এখানে দেওয়া হয়ে থাকে, ঠিক আছে? দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? বিভিন্ন পরীক্ষাতে এসছে। তোমরা জানো দ্রোণাচার্য মহাভারতে কে ছিল? তোমার একজন গুরুদেব ছিল, যিনি অর্জুনকে এবং তোমার বাকি যে টিম ছিল তাদের কিন্তু শিখিয়েছিল যে কিভাবে অস্ত্র পরিচালনা করতে হয়। তাহলে এখানেই সেইখান থেকে আমরা বুঝতে পারি যে দ্রোণাচার্য পুরস্কারটা যে কোচ হয় খেলার, ঠিক আছে, তাকে কিন্তু দেওয়া হয়। তো এটা পরীক্ষা কিন্তু আসে। এটি কোচদের জন্য, যারা খেলা শেখায় তাদের জন্য ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান। পরীক্ষা আসতে পারে যে কোচদের জন্য ভারতের সর্বোচ্চ ক্রীড়া সম্মান কোনটা। তাহলে অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে দ্রোণাচার্য পুরস্কার। এই পুরস্কার আন্তর্জাতিক প্রতিযোগিতার পদক বিজয়ী তৈরি করার জন্য ব্যক্তিদের প্রদান করা হয়ে থাকে এবং তোমরা পাশে মূর্তিটা দেখতে পাচ্ছ। ক্লিয়ার? নেক্সট, মেজর ধ্যানচাঁদ পুরস্কার, সেটা তো আমি একটুই বললাম। একদম ভেরি ফাস্ট, এখানে কি বলতে দেখো, ভারতের হকির জাদুকর ধ্যানচাঁদের নামে এই পুরস্কারটি নামকরণ করা হয়েছে। এটি ক্রীড়াক্ষেত্রে আজীবন কর্তৃত্বের জন্য ভারতের সর্বোচ্চ সম্মান। মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি যদি বলি, তাহলে এটা কিসের জন্য দেওয়া হয়? দেখো, এই পুরস্কারটি একটি প্রতিষ্ঠান বা বিশ্ববিদ্যালয়কে 1 বছরের মধ্যে আন্তঃবিশ্ববিদ্যালয় টুর্নামেন্টের সেরা পারফরমেন্সের জন্য প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে? তার মানে এটা কোনো অর্গানাইজেশনকে বা বিশ্ববিদ্যালয়কে দেওয়া হয় কিসের জন্য? টুর্নামেন্টে পারফরমেন্সের জন্য। রাষ্ট্রীয় খেল প্রচ্ছন্ন পুরস্কার যদি বলি, তাহলে সেক্ষেত্রে এটি সংস্থা বা কর্পোরেট, সরকারি বা বেসরকারি উভয় ক্ষেত্রেই ব্যক্তিদের 3 বছরের মধ্যে ক্রীড়া প্রচার ও উন্নয়নের ক্ষেত্রে ভূমিকার জন্য প্রদান করা হয়ে থাকে, ঠিক আছে? মেজর ধ্যানচাঁদ খেল রত্ন পুরস্কার যদি বলি, তাহলে সেক্ষেত্রে কে কে পেয়েছে দেখো, খুব ইম্পর্টেন্ট নাম। সেক্ষেত্রে দেখো, গুকেশ ডি, ইনি কিন্তু মেজর ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার পেয়েছে। হরমনপ্রীত সিং, তিনি হকি থেকে পেয়েছেন, ঠিক আছে? প্রবীণ কুমার, প্যারা অ্যাথলেটিক্স থেকে কিন্তু প্রবীণ কুমারও পেয়েছে। তো এই নামগুলো আরো আছে, এই নামটা পরীক্ষায় দেবেই, ঠিক আছে? যে কোনো সামনে যতগুলো পরীক্ষা আছে একটা না একটাতে তোমার দেখতে হবে গুকেশ ডির নাম, ঠিক আছে? দাবা খেলায় কিন্তু তোমার খেলরত্ন পেয়েছে, ঠিক আছে? তো এটা একটু মাথায় রাখবে। তো এখানে দেখো, হরমনপ্রীত সিং হকি থেকে পেয়েছে, ঠিক আছে? প্রবীণ কুমার অ্যাথলেটিক্স থেকে, মনু ভাকের হচ্ছে তোমার শুটিং এর থেকে। অনেক সময় তোমাদের স্ট্র্যাটেজি থেকে কোশ্চেন আসে যে ব্যক্তির নাম তুলে দেয়, বোধ এটা কোন খেলার সাথে ইনি যুক্ত। তাহলে তোমাকে এগুলো মনে রাখতে হবে যে হরমনপ্রীত সিং হকি খেলার সাথে যুক্ত, বা প্রবীণ কুমার সিং তোমার অ্যাথলেটিক্স এর সাথে যুক্ত, বা মনু ভাকের হচ্ছে শুটিং এর সাথে যুক্ত, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট নাম। আচ্ছা, এছাড়াও দেখো, অর্জুন পুরস্কার সাধারণত পারফরমেন্সের জন্য যদি বলি, তাহলে সেক্ষেত্রে জ্যোতি
ইয়ারাজি অ্যাথলেটিক্সের দিক থেকে পেয়েছে, অন্নু রানী অ্যাথলেটিক্সে পেয়েছে, নিতু বক্সিং এর দিক থেকে পেয়েছে, রাকেশ কুমার তোমার প্যারা আর্চারির দিক থেকে মানে তীর পরিচালনার দিক থেকে পেয়েছে, নবদীপ হচ্ছে তোমার প্যারা অ্যাথলেটিক্সের দিক থেকে পেয়েছে। এখানে তোমার ছবি দেখতে পাচ্ছ, তোমার জ্যোতি ইয়ার্ডজি অ্যাথলেটিক্সের দিক থেকে, অন্নু রানী এখানে তোমরা পাচ্ছ তিনি অ্যাথলেটিক্স ছিলেন, ঠিক আছে, ঠিক আছে। নিতু বক্সিং থেকে বিলং করে, আর রাকেশ কুমার প্যারা আর্চারি, খুব ইম্পর্টেন্ট নাম, এটা দেখতেই পাচ্ছ, তিনি একটা হুইল চেয়ারে বসে আছেন এবং তারপরও তিনি এত বড় পদক জিতেছেন, এটাই আমাদের কাছে গর্বের বিষয়, ঠিক আছে। আর তারপর দেখতে পাচ্ছি নবদীপ, তিনি প্যারা অ্যাথলিট থেকে বিলং করছে, ঠিক আছে, প্যারা অ্যাথলিট খেলাতে জিতেছে, ক্লিয়ার। অর্জুন পুরস্কার আজীবন অসাধারণ পারফরমেন্সের জন্য যদি বলি, তাহলে সেই ক্ষেত্রে সুচা সিং পেয়েছে অ্যাথলেটিক্সের দিক থেকে, মুরলীকান্ত রাজারাম পেটকর সুইমিংয়ের দিক পেয়েছে। তবে আমার কাজ হচ্ছে তোমাদের কমন পাওয়ানো। আমি এর আগে যে কোশ্চেনগুলো নিয়েছি যেভাবে এনেছি, তোমরা ওখান থেকে কমন পাবেই যদি তোমার র্যাঙ্কিং থেকে এবং অ্যাপয়েন্টমেন্ট থেকে আসে, অ্যাপয়েন্টমেন্ট থেকে। এখানেও আমরা যদি ন্যাশনাল স্পোর্টস থেকে দেয়, আশা করি তোমরা এখান থেকে পাবে, এমনভাবেই কিন্তু আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ছবি সমেত, যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাই সুচা সিং অর্জুন পুরস্কার পেয়েছে অ্যাথলেটিক্সের দিক থেকে, মুরলীকান্ত রাজারাম পেটকর প্যারা সুইমিং এর দিক থেকে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ তোমরা অর্জুন অ্যাওয়ার্ড ফর আউটস্ট্যান্ডিং পারফরমেন্স ইন স্পোর্টস 2024, অর্জুন পুরস্কার কারা কারা পেয়েছে, এগুলোর মধ্যে আমি যেগুলো দাগিয়ে দিচ্ছি সেগুলো একটু তোমরা মাথায় রেখো। যেমন মিসেস জ্যোতি ইয়ারজি অ্যাথলেটিক্সের দিক থেকে পেয়েছে, ইম্পর্টেন্ট। অনুরানী অ্যাথলেটিক্সের দিক থেকে পেয়েছে, ইম্পর্টেন্ট। নিতু বক্সিং এর দিক থেকে পেয়েছে, ইম্পর্টেন্ট, ঠিক আছে। সুইটি বক্সিং এর দিক থেকে পেয়েছে, ঠিক আছে। আচ্ছা, চেস খেলার দিক থেকে তোমার ভেন্তিকা আগরওয়াল পেয়েছে চেস খেলার দিক থেকে। আচ্ছা, সব নাম তো মনে রাখার দরকার নেই তোমাদের, ঠিক আছে। হকিতে সুখজিৎ সিং, ইম্পর্টেন্ট নাম, হকিতে সুখজিৎ সিং পেয়েছে। আচ্ছা, আর হচ্ছে তোমার প্রীতি পালের নামটা মনে রাখবে, রাকেশ কুমার নামটা ইম্পর্টেন্ট। দেখো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো দাগাতেই হবে, কিচ্ছু করার নেই, বেশি হলেও কিচ্ছু করার নেই, মনে রাখতে হবে, ঠিক আছে। এইদিকে আর এইদিকে মিসেস সিমরান যদি বলো প্যারা অ্যাথলেটিক্সের দিক থেকে, এখানে রিসলিং ওয়েসলি তোমার রিসলিং এর দিক থেকে তোমার শ্রী আমান এর নামটা মনে রাখবে। সুইমিং এর দিক থেকে সাজন প্রকাশ অর্জুন পুরস্কার পেয়েছে। আর এইদিকে নবদ্বীপ যেটা অ্যাথলেটের দিক থেকে পেয়েছে, ঠিক আছে। এরা আরো অনেক পুরস্কার পেয়েছে বলে এদের নামগুলো আমরা এখানে আমি তোমাদের আন্ডারলাইন করলাম। এই নামগুলো কিন্তু অবশ্যই তোমরা মাথায় রাখবে, ঠিক আছে। আর বাকিগুলো যদি কেউ মনে রাখতে চাও বা একবার চোখ বোলাতে চাও বোলাতে পারো, অসুবিধা কিছু নেই, ক্লিয়ার, আশা করি বুঝতে পেরেছো। দেখো নেক্সট দেখো, মৌলানা আবুল কালাম আজাদ ট্রফি এবার কে পেয়েছে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়, ঠিক আছে, চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় পেয়েছে। তো এনিওয়ে যাই হোক, তোমাদের একটা কোশ্চিন দিচ্ছি, তোমরা আমাকে বলবে সর্বপ্রথম, কমেন্ট সেকশন জানাবে, সর্বপ্রথম ভারতরত্ন, ভারতরত্ন, এটা নিয়ে আমি আলাদা করে ভিডিও করব এটা নিয়ে, ঠিক আছে। সর্বপ্রথম ভারতরত্ন কবে দেওয়া হয়, কবে দেওয়া হয় ভারতরত্নর A to Z নেক্সট ভিডিওতে আসবে, যেখানে আমরা আলোচনা করব প্রথম কোন বিদেশি ভারতরত্ন পায়, এর মধ্যে কি থাকে, কি বিষয়, কি বৃত্তান্ত, কে কে পেয়েছে, ঠিক আছে, কোন প্রধানমন্ত্রী পেয়েছে, সব A to Z আলোচনা করব। তো তোমরা কমেন্ট সেকশনটা লিখে জানিও যে এটার অ্যান্সার কি হবে, আর কেমন লাগছে তোমাদের সিরিজটা, আশা করি ভালো লাগছে। তো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও ভাই, এই চ্যানেলটা তোমার জার্নিতে অনেক বেশি সাহায্য করতে চলেছে। ফ্রি ক্লাস, ফ্রি ব্যাচ থেকে শুরু করে একাধিক জিনিস আছে আমাদের, যেগুলো তোমরা ফ্রি অফ কস্ট পাবে, তোমাদের যে টাকা বা অর্থ সেটাকে তুমি সাশ্রয় করতে পারবে, ঠিক আছে। ভালো থেকো তোমরা সবাই, আজকে ভিডিও এই পর্যন্তই।